তুমি কি এমন মানুষ যে সারা বছর বলো হ্যাঁ এই মাস থেকেই ইংরেজি প্র্যাকটিস শুরু করব কিন্তু শেষ পর্যন্ত হয় না? আর এখন রামাদান এসে গেছে, তুমি ভাবছ এই মাসে তো আরও হবে না, রোজা আছে, তারাবি আছে, সংসার আছে। কিন্তু আমরা আজকে তোমাকে এমন একটা কথা বলবো যেটা হয়তো তুমি আগে কখনো শোনোনি। রামাদান মাস এটা অ্যাকচুয়ালি তোমার ইংরেজি শেখার সবচেয়ে ভালো সময়। এবং আজকের এই এপিসোডে আমরা তোমাকে শেখাবো কিভাবে রোজা রেখে ইফতারের টেবিলে এমনকি তারাবির পরেও তুমি ইংরেজি প্র্যাকটিস করতে পারো। রিয়েল সেন্টেন্সেস, রিয়েল সিচুয়েশনস, যেগুলো তুমি কাল থেকেই ব্যবহার করতে পারবে। আর শেষে থাকবে একটা স্পেশাল চ্যালেঞ্জ যেটা তুমি মিস করলে সত্যি অনেক কিছু হারাবে। আমি নেহা। আমি রাফি, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বাংলা স্পিকার। ঠিক আছে রাফি, আমি একটা কথা জিজ্ঞেস করি, রামাদানে মানুষ কি বেশি করে? মানে রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আর ইফতারের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, কিন্তু এর বাইরে মানুষ অ্যাকচুয়ালি অনেক বেশি সময় পায়। সকালে সেহেরির পর একটু সময়, দুপুরে হয়তো একটু রেস্ট, ইফতারের আগে ওয়েটিং টাইম, তারাবির পরে। এই ছোট ছোট সময়গুলো, এগুলোই তোমার ইংলিশ প্র্যাকটিসের গোল্ডেন টাইম। এক্স্যাক্টলি। এবং রামাদানে মানুষের মন একটু বেশি ফোকাস থাকে, কারণ এই মাসে আমরা নিজেদের ব্যাটার্ন করতে চাই, শুধু স্পিরিচুয়ালি না, সব দিক থেকে। তো আমাদের আজকের লেসনের প্ল্যান হলো এরকম। আমরা তোমাকে শেখাবো 5টি রিয়েল লাইফ সিচুয়েশন যেগুলো রামাদানের ন্যাচারালি আসে, এবং প্রতিটা সিচুয়েশনে কিভাবে ইংরেজি সেন্টেন্সেস ব্যবহার করবে। রেডি? চলো শুরু করি। প্রথম সিচুয়েশন, সেহেরি টাইম। ভোর 4টে, তুমি উঠলে, চোখ খুলতে পারছো না, কিন্তু খেতে হবে। এই সময়টাতে তুমি কি করো? ফোন স্ক্রল করো, তাই না? হ্যাঁ, সবাই করে, কিন্তু এই সময়টাকে কাজে লাগাও। তুমি সেহরির খাবার খেতে খেতে শুধু 5 মিনিট ইংলিশ সেন্টেন্সেস বলো, নিজেকে নিজে বলো, কেউ শুনছে না, কোনো জাজ নেই। এবং কি বলবে? চলো শিখি। তুমি নিজেকে জিজ্ঞেস করো, হাউ অ্যাম আই ফিলিং টুডে? বাংলা মিনিং হলো, আজকে আমি কেমন অনুভব করছি। এখন উত্তর দাও নিজেই। আই ফিল স্লিপি বাট আই এম রেডি। আমার ঘুম ঘুম লাগছে, কিন্তু আমি তৈরি। অথবা আই ফিল গ্রেটফুল টুডে। বাংলা মিনিং হলো, আজকে আমি কৃতজ্ঞ অনুভব করছি। এই সেন্টেন্সেসগুলো শুনতে খুব সিম্পল মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা বিশাল সিক্রেট আছে। যখন তুমি প্রতিদিন সকালে নিজের ফিলিংস ইংরেজিতে বলো, তোমার ব্রেইন অটোমেটিক্যালি ইংরেজিতে চিন্তা করা শুরু করে। এটাই ফ্লুয়েন্সির প্রথম ধাপ। এবার তোমার পালা, একটু পজ করো, বলো আই ফিল ড্যাশ টুডে। টায়ার্ড, হাংরি, হ্যাপি, গ্রেটফুল, যেটা মনে হয় সেটা বলো। ব্রিলিয়েন্ট, তুমি জাস্ট ইংরেজি বললে, সেটা মনে রাখো। এবার আসো দ্বিতীয় সিচুয়েশন, ইফতার টাইম। ইফতারের টেবিলে সবাই আছে, পরিবার, বন্ধুরা, আর তুমি। এই সময়টা কিন্তু ইংলিশ প্র্যাকটিসের একটা অ্যামেজিং অপরচুনিটি। কিভাবে? তোমার পরিবারের একজনকে বলো, চলো আজকে ইফতারে আমরা কিছু ইংরেজি কথা বলি। হয়তো ছোট ভাই বা বোন আছে, তাদের সাথে। এবং শুরু করো এই সেন্টেন্সেস দিয়ে। হোয়াট ডিড ইউ ইট ফর সেহেরি? বাংলা মিনিং হলো, তুমি সেহেরিতে কি খেলে? একটি উত্তর হতে পারে, আই এট রাইস অ্যান্ড এগস। আমি ভাত আর ডিম খেয়েছি। অথবা আই এম সো হাংরি রাইট নাও। আমি এখন অনেক ক্ষুধার্ত। এটা কিন্তু সত্যি কথা। ইফতারের আগে সবাই এই কথা ফিল করে। আরেকটা খুব ইউজফুল সেন্টেন্স হলো, দিস ফুড স্মেলস অ্যামেজিং। এই খাবারের গন্ধ অসাধারণ। অ্যান্ড দেন আফটার ইটিং, আই এম ফুল নাও। দ্যাট ওয়াজ ডিলিশিয়াস। আমি এখন পেট ভরা, এটা অনেক সুস্বাদু ছিল। দেখো এই সেন্টেন্সেসগুলো কতটা ন্যাচারাল। এগুলো কোনো টেক্সট বুকের কথা না, এগুলো রিয়েল লাইফের কথা। এখানে একটা ছোট্ট মিশন দিচ্ছি তোমাকে। আজকে ইফতারে শুধু একটা সেন্টেন্স বলো ইংরেজিতে, যে কাউকে, নিজের মাকে, বাবাকে, ভাইকে, যে কাউকে, শুধু একটা। পারবে? কমেন্ট করো নিচে, আই উইল ট্রাই লিখে দাও। আমরা সবার কমেন্ট পড়ি। এখন আসছে আমাদের আজকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, কারণ অনেকে জানে না রামাদান নিয়ে ইংরেজিতে কথা বলতে হলে কি বলতে হয়। ধরো তোমার কোনো ইংলিশ স্পিকিং কলিগ বা ফ্রেন্ড জিজ্ঞেস করলো, হোয়াট ইজ রামাদান? তুমি কি বলবে? এটা হলো মানে। হ্যাঁ, এই অকওয়ার্ড মোমেন্টটা তোমার হয়েছে কি কখনো? আজকে এটা ফিক্স করব। চলো প্র্যাকটিস করি। তুমি বলতে পারো, রামাদান ইজ এ হোলি মান্থ ফর মুসলিমস। বাংলায়, রামাদান মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। ডিউরিং রামাদান উই ফাস্ট ফ্রম সানরাইজ টু সানসেট। রামাদানে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি। উই ডু নট ইট অর ড্রিঙ্ক ডিউরিং এ ডে। দিনের বেলা আমরা খাই না বা পান করি না। ইট ইজ এ টাইম ফর প্রেয়ার, রিফ্লেকশন অ্যান্ড গ্র্যাটিটিউড। এই 4টে সেন্টেন্স মনে রাখলে তুমি যে কোনো নন মুসলিম বন্ধুকে রামাদান সম্পর্কে কনফিডেন্টলি বলতে পারবে। এখন রিপিট করো আমার সাথে। রামাদান ইজ আ হোলি মান্থ ফর মুসলিমস। উই ফাস্ট ফ্রম সানরাইজ টু সানসেট। ইট ইজ আ টাইম ফর প্রেয়ার অ্যান্ড গ্র্যাটিটিউড। শাব্বাস, তুমি জাস্ট 3টে পারফেক্ট সেন্টেন্স বললে।
এই সেগমেন্ট একটু ডিফারেন্ট, একটু ইমোশনাল। রামাদানে আমরা অনেক দোয়া করি, আমাদের মন অনেক কোমল থাকে। এবং তুমি জানো, যখন তুমি কোনো কিছু ডিপলি ফিল করো তখন সেই ভাষায় কথা বলা অনেক সহজ হয়ে যায়। তাই আমরা চাই তুমি তোমার ফিলিংসগুলো ইংরেজিতেও এক্সপ্রেস করার চেষ্টা করো। যেমন তুমি ইফতারের পর ফিল করো, আই অ্যাম থ্যাঙ্কফুল ফর এভরিথিং আই হ্যাভ। আমার কাছে যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ। অথবা রাতে তারাবির পর, দিস মান্থ মেক্স মি ফিল পিসফুল। এই মাসটা আমাকে শান্তি দেয়। আই ওয়ান্ট টু বি আ বেটার পারসন দিস রামাদান। এই রামাদানে আমি একজন ভালো মানুষ হতে চাই। এই সেন্টেন্সটা বলো একবার, শুধু নিজের জন্য। আই ওয়ান্ট টু বি আ বেটার পারসন দিস রামাদান। তুমি কি ফিল করলে সেই সেন্টেন্সে? ভাষা শেখা মানে শুধু গ্রামার না, এটা হলো তোমার মনের কথা বলতে পারা। এবং যখন তুমি ইংরেজিতে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারো, সেটাই হলো রিয়েল ফ্লুয়েন্সি। ওকে, এবার একটু এনার্জেটিক হই, কারণ এই পার্টটা অনেক প্র্যাকটিক্যাল। রামাদানে আমরা সবাই গোল সেট করি, কোরআন খতম দেব, বেশি নামাজ পড়ব, কম সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। এই গোলসগুলো ইংরেজিতে বলার প্র্যাকটিস করো। কেন? কারণ তুমি যখন নিজের গোল ইংরেজিতে বলো, সেটা তোমার মাইন্ডে আলাদাভাবে রেজিস্টার হয় এবং তোমার ইংরেজিও প্র্যাকটিস হয়। চলো শিখি গোল সেন্টেন্সেস। মাই গোল দিস রমাদান ইজ টু রিড দ্য কুরআন এভরি ডে। বাংলা, এই রামাদানে আমার লক্ষ্য হল প্রতিদিন কুরআন পড়া। আই ওয়ান্ট টু ওয়েক আপ আর্লি ফর সেহরি এভরি ডে। আমি প্রতিদিন সেহরির জন্য সকালে উঠতে চাই। আই উইল প্র্যাকটিস ইংলিশ ফর 10 মিনিটস এভরি ডে। বাংলা, আমি প্রতিদিন 10 মিনিট ইংরেজি প্র্যাকটিস করব। এই শেষের সেন্টেন্সটা, এইটা তোমার রামাদান ইংলিশ গোল। মাত্র 10 মিনিট প্রতিদিন। বিশ্বাস করো, এটা তোমার লাইফ চেঞ্জ করতে পারে। আরেকটা পাওয়ার সেন্টেন্স, আই এম ওয়ার্কিং অন মাইসেলফ দিস মান্থ। বাংলা, এই মাসে আমি নিজেকে ডেভেলপ করছি। কতটা সুন্দর, তাই না? এটা শুধু ইংরেজি না, এটা একটা মাইন্ডসেট। এখন অনেকে বলবে, রাফি ভাই, আমার সময় নেই, রোজা রাখি, কাজ করি, সংসার সামলাই। আমি বুঝি, সত্যি বুঝি, কিন্তু তোমাকে এক্সট্রা সময় বের করতে হবে না। তোমার অলরেডি যে সময়গুলো আছে সেগুলোকে স্মার্টভাবে ইউজ করতে হবে। এখানে একটা সাধারণ ভুল আছে। মানুষ মনে করে ইংরেজি শিখতে হলে টেবিলে বসে পড়তে হবে, ক্লাস করতে হবে। কিন্তু সত্যটা হলো, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইন লাইফ, নট জাস্ট ইন লেসন্স। বাংলা, ভাষা শেখা হয় জীবনে, শুধু ক্লাসে না। তাই এখানে তোমাকে দিচ্ছি দ্য রামাদান ইংলিশ মিনিটস প্ল্যান। সেহরি টাইম 5 মিনিট, নিজের ফিলিংস বলো ইংরেজিতে। আফটার ফাজার 5 মিনিট, একটা ইংরেজি সেন্টেন্স লেখো বা বলো। ওয়েটিং ফর ইফতার 10 মিনিট, একটা ইউটিউব ইংলিশ ভিডিও দেখো। আফটার তারাবি 5 মিনিট, আজকে কি শিখলে সেটা নিজের মনে রিপিট করো। মোট কত মিনিট? মাত্র 25 মিনিট, পুরো একটা এপিসোডও না। এবং এই 25 মিনিট যদি তুমি পুরো রামাদান করো, 30 দিন, তোমার মোট প্র্যাকটিস হবে 12 ঘন্টারও বেশি। 12 ঘন্টা, সেটা কিন্তু অনেক বড় পার্থক্য আনতে পারে। কিন্তু নেহা, একটা কথা বলো, অনেকে শুরু করে, তারপর মাঝে মাঝে মিস হয়ে যায়, তখন? তখন কিছুই না, তুমি আবার শুরু করো পরের দিন, সেই মুহূর্ত থেকে। এবং এখানে আরেকটা সাধারণ ভুল আছে। মানুষ মনে করে আমি ভুল বললে অন্যরা হাসবে। কিন্তু সত্যিটা হলো, সবাই ভুল করে। মিস্টেকস আর নট ফেলিয়ার্স, মিস্টেকস আর লেসন্স। বাংলা, ভুল মানে হার না, ভুল মানে শিক্ষা। তুমি জানো, বিশ্বের সব সাকসেসফুল ইংলিশ স্পিকার্স, তারাও একসময় ভুল করেছে। তারা নার্ভাস ছিল, তারা আটকে গেছে, কিন্তু তারা থামেনি। এবং তুমিও থামবে না। এই রামাদানে তুমি একটাই প্রমিস করো নিজেকে, আই উইল নট স্টপ, আই উইল কিপ ট্রাইং। বাংলা, আমি থামব না, আমি চেষ্টা করতে থাকব। রিপিট করো এটা, বলো, আই উইল নট স্টপ, আই উইল কিপ ট্রাইং। এটা শুধু ইংরেজি সেন্টেন্স না, এটা তোমার রামাদানের রেজলিউশন। ওকে রাফি, এবার একটা সুপার ইউজফুল বোনাস দিই। হ্যাঁ, রামাদানে আমরা অনেককে গ্রিট করি, কিন্তু ইংলিশে কিভাবে করব? চলো শিখি। রামাদান মোবারক, বাংলায় রামাদান মোবারক, এটা সবাই জানে, কিন্তু কিছু বেশি জিনিস জানো। উইশিং ইউ আ ব্লেসেড রামাদান, তোমার জন্য একটি বরকতময় রামাদানের শুভকামনা। এই রামাদান তোমার জীবনে শান্তি আর সুখ নিয়ে আসুক। হাউ ইজ ইয়োর ফাস্ট গোয়িং? তোমার রোজা কেমন চলছে? আমি আজকে রোজা রাখছি, ভালো লাগছে। অনলি এ ফিউ মোর আওয়ার্স আনটিল ইফতার। ইফতার হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই শেষের সেন্টেন্সটা তো প্রতিদিন বলা যায়।
এই সেন্টেন্সেসগুলো তুমি কাল থেকেই ব্যবহার করতে পারো হোয়াটসঅ্যাপে ফেসবুকে রিয়েল লাইফে। ওকে, এটা মনে আছে এপিসোডের শুরুতে বলেছিলাম শেষে একটা স্পেশাল চ্যালেঞ্জ আছে? এই সেই মোমেন্ট। তুমি রেডি? এখন আমি তোমাকে 5টা সেন্টেন্স বলবো, তুমি ভিডিও পজ করো, প্রতিটা সেন্টেন্স নিজে নিজে বলো, জোরে, কনফিডেন্টভাবে। মনে রেখো, কেউ দেখছে না, কেউ জাজ করছে না, শুধু তুমি আর তোমার ইংরেজি। রেডি? তাহলে এই 5টা সেন্টেন্সই হলো তোমার চ্যালেঞ্জ। আই অ্যাম ফাস্টিং টুডে অ্যান্ড আই ফিল স্ট্রং। আমি আজকে রোজা রাখছি এবং আমি শক্তিশালী অনুভব করছি। দিস রামাদান আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। এই রামাদানে আমি আমার ইংরেজি উন্নত করতে চাই। আই উইল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরি ডে। আমি প্রতিদিন ইংরেজি বলার প্র্যাকটিস করব। আই এম গ্রেটফুল ফর দিস হোলি মান্থ। এই পবিত্র মাসের জন্য আমি কৃতজ্ঞ। আই বিলিভ ইন মাইসেলফ। আই ক্যান ডু দিস। আমি নিজেকে বিশ্বাস করি, আমি এটা পারব। ভিডিও পজ করো এখনই, এই 5টা সেন্টেন্স বলো, জোরে। তুমি কি বললে? তুমি কি বলার চেষ্টা করলে? তাহলে জেনে রাখো, তুমি জাস্ট একটা বিশাল স্টেপ নিয়েছ। কারণ বেশিরভাগ মানুষ শুধু দেখে, শুধু শোনে, কিন্তু বলে না। তুমি বললে, দ্যাট মেক্স ইউ ডিফারেন্ট। রামাদান একটা নতুন শুরুর মাস। আমরা এই মাসে নিজেদের ভালো করার চেষ্টা করি, এবং ইংরেজি শেখাটাও তোমার সেই জার্নিরই একটা অংশ। তুমি হয়তো এখনও বিগিনার, হয়তো সেন্টেন্সেস বলতে গিয়ে আটকে যাও, হয়তো গ্রামার নিয়ে কনফিউজড, কিন্তু জানো কি? প্রতিটা বড় মানুষ একসময় ছোট ছিল, প্রতিটা ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার একসময় তোমার মতোই নার্ভাস ছিল। পার্থক্য একটাই, তারা থামেনি। এই রামাদানে তুমি একটা কাজ করো, প্রতিদিন একটা ইংরেজি সেন্টেন্স বলো, শুধু একটা। 30 দিনে 30টা সেন্টেন্স, সেটাই তোমার শুরু। এবং মনে রেখো, এটা শুধু ইংরেজি শেখা না, এটা নিজেকে ভালোবাসা, নিজের ফিউচারে ইনভেস্ট করা। তুমি পারবে, আমরা জানি। আজকের এপিসোড যদি তোমার কাজে লেগেছে, তাহলে একটাই কাজ করো, নিচে লাইক বাটনটা চাপো। এই ভিডিওটা তোমার কোনো বন্ধুকে শেয়ার করো যে রামাদানে ইংলিশ প্র্যাকটিস করতে চায়। কমেন্ট করো, তোমার ফেভারিট সেন্টেন্স কোনটা ছিল আজকের এপিসোডে। এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই করো। কারণ দ্য বাংলা স্পিকার তোমার পাশেই আছে, প্রতিটা স্টেপে। রামাদান মুবারক সবাইকে। আল্লাহ হাফিজ, সামনের এপিসোডে দেখা হবে। অ্যান্ড রিমেম্বার, কিপ স্পিকিং, কিপ গ্রোয়িং।